দিলে তো হচ্ছে না। আপনি একটু সময় দেন, এই টাকা আপনাকে বহুগুণ বেশি করে ফিরিয়ে দিবে। প্রতিদিন আপনার সাংসারিক কাজ কাম সবগুলো আপনি মাগরিবের আগেই শেষ করে ফেলবেন। মাগরিবের পর অন্তত 2 ঘন্টা সময় আপনার হাতে রাখবেন, যে শুধু আপনি মেয়েকে নিয়ে বসে থাকবেন, আপনার কিছু করতে হবে না, মেয়ের পাশে বসে থাকবেন। ডায়েরি যারা ছোট বাচ্চা আছে, মায়েরা তো সবাই এখন লেখাপড়া জানে। আমাদের যুগে আমাদের মায়েরা তো তেমন লেখাপড়া জানতো না যে সেটা আমরাও বুঝতে পারতাম না। আমরা ভাই বোন বেশি ছিলাম। আমার মা সংসারের সব কাজ মাগরিবের আগে করে, মাগরিবের পর 2 ঘন্টার সময়গুলো অন্য কোনো কাজ নাই, সবাইকে নিয়ে বসে যেত। উনি বসে আছে একটা বেড নিয়ে, সবাইকে আমরা কি এমন ভাবে চলতো যে আমার আম্মা যে ইংরেজি ভালো পারে না সেটা আমিও বুঝতাম না, গণিত যে ভালো পারে না সেটা আমিও জানতাম না। সবাইকে এমন ভাবে ওদের জানি, আমি যদি না পারি আমার বড় আপুকে বলতে ওর পড়াটা হচ্ছে না দেখো, আমি বুঝতাম না আমার আম্মা জানে হচ্ছে না, নাইলে এটা কিভাবে জানে। তাহলে ওকে আমার আপুকে বললাম, আমার আমাকে শিখে নিলাম। তো ওই সময়টা এইভাবে বিয়ে করছে, ওই আপনারও এইভাবে 2 ঘন্টার সময় আপনার মেয়ের জন্য ছেলের জন্য বরাদ্দ করেন 24 ঘন্টা। এই 2 ঘন্টার সময় আপনারা সাংসারিক কাজ, অন্য কোনো কাজ, ব্যক্তিগত কাজে ব্যবহার না করে মেয়েকে এই শুধু 2 ঘন্টার সময়টা দেন। এই 2 ঘন্টার সময় বহুগুণ হইয়া বেশি করে আপনাকে ফিরিয়ে দিবে। এই গরমের মধ্যে অত্যন্ত কষ্ট করে আসার কারণে সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।